রাধে রাধে, কেমন আছো তোমরা? দেখতেই তো পারলে কতবার ভিডিওটা কাট করলাম। ভাবছিলাম একটা সুন্দর ইন্ট্রোডাকশন ভিডিও করব, কিন্তু হলো না। তো ভাবলাম যেটা করছি ওই কাজই করি, হবে ভিডিও ভাবেই হবে। তো হ্যালো, আমি মনীষা। আমি কেক তৈরি করি। যারা বিধাননগরে থাকো তারা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। আমার পেজের নাম কেক ক্রাশ। আর এখনও যারা আমার থেকে কেক টেস্ট করনি তারা অবশ্যই একবার আমার কেক ট্রাই করে দেখবে। আর এই যে দেখো আমার কাজের জায়গা, আর এই যে টেবিলটা দেখতেছো দেখো নষ্ট হয়ে গেছে, তাই মিশো থেকে একটা ওয়ালপেপার অর্ডার করেছিলাম টেবিলে লাগানোর জন্য। তো ওয়ালপেপারটা অ্যাকচুয়ালি একদমই ভালো না, লাগাচ্ছিলাম কিন্তু বারে বারে নষ্ট হয়ে যাচ্ছে। একটা ওপরে আরেকটা আঠা দিয়ে লাগালাম, তাও ভালো রেজাল্ট পেলাম না। আমি তো কেক অনেক দিন থেকেই বানাই, কিন্তু কখনো ওরকমভাবে ভিডিও বা শেয়ার করি না। তো আজকে ভাবছিলাম একটা ভিডিও করবো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিনের, বোধহয় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু দেওয়া হয়নি। আর ভিডিওটা করে রাখছি কিন্তু এডিটিং করিনি। ভাবলাম দিই তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু ভিডিওটা করেছি। সেই দিনই আরও অনেক কেক বানিয়েছি, এরপরেও আরও অনেক ভিডিও বানিয়েছি সেদিনের, কিন্তু এটার মধ্যে আর অ্যাড করিনি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটু ছোটো করেই আমি ভিডিওটা বানাতে চাচ্ছিলাম। সেই দিনের যে পরের ভিডিওগুলো আছে, কেকের ভিডিওগুলো যেগুলো আমি কেক তৈরি করেছি, সেগুলো ভাবছি পরে দেবো। পার্ট 1 পার্ট 2 করে দেবো, না হলে এটা পার্ট 1। আর সেই দিনেরই যে আরও কেক টেক বানিয়েছি সেগুলোর যে ভিডিও আছে পার্ট 2 করে দেবো। এরকম লং ভিডিও তোমরাও আমার ফার্স্ট, তো কি বলবো না বলবো, অত কীভাবে ভিডিও করবো অত তো আমি জানি না। একটা ভাবলাম ট্রাই করি বড় ভিডিও করার আর কিছু বলার। তো আমি জানি না যে এত বন্ধ করতেছি। দেখো আমার ভিডিও যেভাবে কাজ করা কমপ্লিটই হয়ে গেছে, মোটামুটি টেবিল লাগিয়েছি। আর কি, আমার তো পুরো মন খারাপ হয়ে গেছে টেবিল দেখে, যে এত সুন্দর। আমি 3টা ওয়ালপেপার অর্ডার করেছিলাম সেমই, ভাবছিলাম সুন্দরভাবে লাগবে, তো এরকম নষ্ট বেরোলো। মানে অনেক পাতলা ছিল, থিন ছিল, তো ভালো হলো না। ঠিক আছে, আর কি ওটার উপর দিয়ে এখন কাজ করতেছি। নেক্সটে দেখা যাক। দেখো ফাইনাল লুক। এই যে আবার দেখো পুরো আরেকটা বসালাম। আর পিছনে যে দেখতে পাচ্ছ ওই আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা, ওটাও সেম আমি ওয়ালপেপার মিশো থেকে অর্ডার করছিলাম। ওটা ভালো ছিল, মিশো থেকে ওয়ালপেপারটা অর্ডার করছিলাম পিঙ্ক পিঙ্ক। আমি একটু পিঙ্ক পিঙ্ক রাখতে চাচ্ছিলাম, যেহেতু একটা কেকের ইয়ে, তো আমি এটাও পিঙ্ক অর্ডার করেছিলাম। তো এটা ভালো হলো না আর কি, কিন্তু অতটাও খারাপ লাগতেছে না, মোটামুটি ঠিক আছে। কিন্তু ওই যে কুচিয়ে কুচিয়ে যাচ্ছে, এটাই একটু প্রবলেম। টেবিলের কাজ করতে করতে দেখি অনেকটাই টাইম হয়ে গেছে, তো আরও একটু তাড়াহুড়া করতেছিলাম, মানে যেন পরের যে কাজগুলো আছে সেগুলো তো কমপ্লিট করতে হবে। তো টেবিলটা আমার এমনি আমি পরে আঠা দিয়ে লাগাইছি, তো এখন ওই যে লাগানোর পরে পরিষ্কার টরিষ্কার করে তারপরে নেক্সট ডে কাজগুলো বললাম পরে ভিডিও দেবো। আর দেখো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কেমন লাগতেছে। এমনি তুমি ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে দাগ দাগ চলে আসছে মাঝখান থেকে, এমনি খারাপ না, বাট ওই দাগ দাগ চলে আসছে বলে আর কি। এরকম তো আসে না নর্মালি ওয়ালপেপারে, ওরকম চলে আসছে। নেক্সটে দেখি ওটা যাতে না হলে পরে আবার চেঞ্জ করতে হবে এটা। এই তো দেখলাম আজকে ওয়ালপেপারটা লাগাতে লাগাতে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম চলে গেল। তাও তো ভিডিওটা 4 মিনিটের বোধ হয়, কিন্তু ওই যে কাজ করতে করতে আমার তখন হয়ে গেল। সব পরিষ্কার টরিষ্কার করতে করতে আরও টাইম হয়ে গেছে। তো এটা এবার ফাইনাল লুকটা তোমরা দেখে বললো কেমন হয়েছে। টাটা, বাই বাই সবাইকে। এই দেখুন ওয়ার্ক প্লেসটা কেমন হয়েছে বলো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবা। আমার পরের ভিডিওতে দেখা হবে।